বিশ্বনবী যারা প্রতারক বা মজুদদার যারা, তাদের ব্যাপারে তিনি কি বলেছেন? দেখেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। তিনি একটা হাদিস বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। ইসলাম কঠিন কোনো জিনিস নয়, সহজ করে দাও, সহজ করে দাও, কঠিন করো না, কঠিন করো না। যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রেজেক নিয়ে যারা সংকট তৈরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাইসা মিন্নি, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যারা আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তাদের জন্য কিন্তু জান্নাত কালো জান্নাতে যেতে পারবেন। এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 40 দিন পর্যন্ত, 40 দিনের অধিক কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে যদি এটা রাখা হয়, তাহলে এটা শরীয়ত অ্যালাউ করে না, এটা জায়েজ নাই, এবং সেই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। তিনি তো হকুল ইবাদ নষ্ট করেছেন, তাই না? হকুল্লাহ যদি তিনি নষ্ট করতেন, নামাজ পড়েন না, রোজা রাখেন, সেটা আল্লাহ ক্ষমা করতেন। কিন্তু তিনি যে সিন্ডিকেটটা করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে, বা 40 দিন তিনি কৃত্রিম সংকট তিনি করেছেন, বা 1 মাস 2 মাস ধরে, এটার কারণে তো জনগণের তিনি হক নষ্ট করেছেন। এটাকে আল্লাহ ক্ষমা করবে কিনা? কোশ্চিন কালেও না। আমি আপনাকে স্পষ্ট করে একটা মাসআলা বলে দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন, এবং এটা আল্লাহর একমাত্র নিজের ইচ্ছা। কিন্তু হকুল ইবাদ হচ্ছে এমন একটা বিষয় যেটা বান্দার হক। ওই যার হক তিনি নষ্ট করেছেন, তিনি মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না, তার মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আমরা কিন্তু ওকে দেখেছি যারা ব্যবসায়ী শ্রেণী বা এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত, তারা কিন্তু কি নামাজও পড়েন, তাই না? তারা আবার এই রমজানে 30 রোজা রাখবেন, তারা সাহারি করবেন ওই টাকা দিয়ে। তো এখন দেখুন, যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা সিন্ডিকেটের মজুদদারির সাথে যারা জড়িত, তাদেরকে রোজা আল্লাহ অ্যাকসেপ্ট করবে কিনা? এখানে রোজা অ্যাকসেপ্ট তো পরের কথা, আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি। যেমন আমরা জানি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তো এখানে যে একটা বিষয় হলো যে কুতুবিহি, অর্থাৎ আল্লাহর কালামের প্রতি আপনার ঈমান আনয়ন করা, অর্থাৎ 8টা বিষয়ের উপরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল কুরআন। তো সেই কোরআনে যেহেতু নির্ধারিত আপনি মওজুদ করতে পারবেন না, আল্লাহ রাসূলের হাদিস বলছে আপনি মওজুদ করতে পারবেন না, অতএব আপনি আপনার নিজের ইচ্ছা মতন আয়াত গ্রহণ করলেন, নামাজ পড়লেন, আর ইচ্ছা মতন হক নষ্ট করলেন, হকুল ইবাদ নষ্ট করলেন, তো আপনার এই নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 4 পয়সারও কাজে আসবে না, বরঞ্চ এটা হচ্ছে লোক দেখানো নামাজ, এটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা, ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি। আপনি তো জানেন এই হাদিসটি, যে ব্যক্তি রোজাও রাখলো, আবার এই মিথ্যাও ছাড়তে পারলো না, অন্যায় ছাড়তে পারলো না, সিন্ডিকেট করছে, তার কোনো রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। রোজা তো বুঝবি না, এগুলো পানাহার ছাড়া আর কিছুই না, এবং লোক দেখানো। তো এখন দেখেন, আমি কিন্তু এই যে একজন গরিব মানুষ, অথচ রমজান আসে কিসের জন্য? রমজান আসে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য, শাহরুল মুআসা, সহমর্মিতা। অর্থাৎ এটা হচ্ছে একটা বিনয়ের মাস, একটা বিজয়ের মাস, সম্প্রীতির মাস, সম্পর্ক গড়ার মাস। অর্থাৎ আপনি দেখেন যে আমরা ফজরের টাইমে আজানের কারণে অনেকে বিরক্ত হয়, আর এখন রাত্র 3টা থেকে মাইকে ঘোষণা হচ্ছে সাহারি খাওয়ার সময় হয়েছে, উঠুন, জাগুন, এবং আপনি দেখেন সকলেই আনন্দের সাথে। না উঠালে কি বিরক্ত হয়? হ্যাঁ, এখন না উঠালে কিন্তু বিরক্ত হয়, এখন না উঠালে কেন উঠালে আমার সাহারি মিস হয়, আমার সাহারি। এবং অথচ এই সময় আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ যারা এই ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেট করছে, এটা জঘন্য অপরাধ, তারা কখনো আল্লাহ জান্নাতে যাবে না।